নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কোচবিহার জেলায় অবস্থিত এই মদনমোহন মন্দিরটি, এই মন্দিরেরই কিছু অজানা তথ্য তোমাদের আজ আমি দেব। এই মদনমোহন মন্দিরটিকে অনেকে বলে মদনমোহন বাড়ি, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাড়ি। 1885 থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি তৈরি করেন। কোচবিহারের কোচ রাজবংশের পারিবারিক দেবতা হলেন মদনমোহন। এই মদনমোহন নামটি শ্রীকৃষ্ণের অষ্টনামের মধ্যে একটি। এই মন্দিরের দেবদেবতাদের মধ্যে রয়েছে প্রভু মদনমোহন, মা কালী, মা তারা এবং মা ভবানী। রাস পূজা উপলক্ষে কোচবিহারের রাসমেলার পাশাপাশি ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। মদনমোহন মন্দিরটি সকাল 9টায় খোলা হয় এবং রাত 8টার দিকে বন্ধ করে দেওয়া হয়। মন্দিরে ভোগ দিতে হলে 10 টাকা মূল্যের কুপন কেটে মন্দিরে ভোগ নিবেদন করতে হবে। মহারাজা হরেন্দ্র নারায়ণ 1831 সালে আনন্দময়ী কালীর মূর্তিটি প্রতিষ্ঠা করেন। টিনের চাল দেওয়া ঘরগুলো মন্দিরের চারিপাশে দেওয়ালের ধারে রয়েছে। রাসমেলার সময় বিভিন্ন মূর্তি বসানো হয়ে থাকে সেই ঘরগুলোতে। মন্দিরের প্রবেশের পর হাতের ডান দিকে রয়েছে শিব পার্বতীর মূর্তি। দীর্ঘ সময় পর্যন্ত এই মূর্তিটিকে এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু অবাক করার বিষয় হলো এই মন্দিরে শ্রীকৃষ্ণর সাথে কোনো রাধা নেই। এই মন্দিরে শ্রীকৃষ্ণের উচ্চতা 4 ফুট। এই মন্দিরের ভ্রমণকারীদের কাছ থেকে শোনা যায় যে এই মন্দিরে যাওয়ার পর নাকি একটা শান্তির অনুভব হয়, যে শান্তি কোথাও গেলে পাওয়া যাবে না। প্রত্যেক বছর এই মন্দিরে অনেকেই ভ্রমণ করতে আসে। কোচবিহার বাসিন্দাদের মূল ভগবানই হলো মদনমোহন। আপনি যদি ভগবান বা কৃষ্ণপ্রেমিক হন তাহলে অবশ্যই এই মন্দিরটা থেকে ঘুরে আসতে পারেন। আজকের মতন ভিডিওটা এতটাই। এরকমই অজানা তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখেন। রাধে রাধে।